আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসনিম হোম কুকার্স। আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই মজাদার একটা ব্রেড রেসিপি তৈরি করে দেখাতে। আর এই ব্রেড রেসিপিটা আমি মাংস দিয়ে তৈরি করেছি। আপনারা চাইলে মুরগির মাংস, গরুর মাংস অথবা খাসি মাংস দিয়ে কিন্তু এটা তৈরি করতে পারবেন। তো এবার আমি প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এখানে আমি ইস্ট নিয়েছি 2 চা চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচের মতো। তারপর দিয়ে দিব হচ্ছে আধা কাপের মতো গরম পানি। এবার এই গরম পানির সাথে ইস্ট এবং চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দেব। এরপর নেব, এখানে দেখতে পাচ্ছেন একটা বলের মধ্যে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব হচ্ছে এর মধ্যে তেল 1 টেবিল চামচের মতো। তারপর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এই আটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আটাটাকে আরও ভালো করে মিশিয়ে নেবার জন্য আমি যে ইস্ট এবং চিনির যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এটার সাথে খুব ভালো করে আটাটাকে আবার মাখিয়ে নিচ্ছি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আটাটা যেন আরও ভালোভাবে সফট হয়, তার জন্য এটাকে ভালো করে মেখে নেব। তো দেখতে পাচ্ছেন আটাটা কিন্তু এইভাবে করে আমার খামির মতো তৈরি করে নেওয়া শেষ। তারপরে এটাকে এখন আমি একটা প্যানের মধ্যে রেখে দেব ঠিক এইভাবে। তারপরে উপর দিয়ে হালকা একটু তেল দিয়ে দিব আর হাত দিয়ে এভাবে করে একটু চেপে চেপে দিব। তারপরে একটা ঢাকনা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এই পর্যায়ে এখানে আমি দেখতে পাচ্ছেন কর্নফ্লাওয়ার নিয়েছি 2 চা চামচের মতো আর পানি নিয়েছি আধা কাপ থেকে একটু বেশি। এবার এই দুটোকে ভালো করে মিশিয়ে এক পাশে রেখে দিয়েছি। এবার তেল দিচ্ছি একটা কড়াইতে 1 টেবিল চামচের মতো। তেলটা যখন হালকা একটু গরম হয়ে আসবে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব প্রায় আধা কাপের মতো। এবার পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত হালকা ভাজবো। পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে আসবে তারপর এটার মধ্যে দিয়ে দেব হচ্ছে বাটা মশলা, আদা রসুন বাটা 1 চা চামচ। তারপর এবার এটার সাথে একটু মশলাটাকে ভালো করে ভাজবো। তো মশলাটা যখন হালকা ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এবার দিয়ে দিচ্ছি জিরা ও গরম মশলার গুঁড়া 1 চা চামচ। তারপর দিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচ। এবার আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর যখন হালকা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে তারপর মশলাটাকে আবারও একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেব স্বাদ মতো লবণের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে যখন এটা আরও সুন্দর মতো নরম হয়ে যাবে পেঁয়াজের সাথে, তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে খাসির মাংস। আমি আগেই বলেছি আপনারা চাইলে গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও করতে পারেন। তো এখানে আমি খাসির মাংস হাড় ছাড়া মাংসটা নিয়েছি, একেবারে এরকম ঝুড়ো ঝুড়ো করে একটু হালকা ভেজে নিয়েছি। এখানে আমি খাসির মাংস নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। তো খাসি মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার ওই যে পানিতে আমি যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা এবার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার মিশ্রণের সাথে পুরো উপকরণ যখন খুব ভালোভাবে মিশে যাবে তারপর দেখবেন যে মাংসের সাথে খুব ভালোভাবে প্রত্যেকটা মশলা কিন্তু মিশে গেছে। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর বেশিক্ষণ এটাকে আমি আর চুলোয় রাখবো না, কারণ এরপরে একবার বেশি ভাজা ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখতে পাচ্ছেন আমি যে আটাটাকে আগে থেকেই গুলে রেখেছিলাম, এই যে এরকম করে ঢেকে রেখেছিলাম একটা ঢাকনা দিয়ে, এটা কিন্তু ফুলে এরকম হয়ে গেছে। এবার এটাকে হাত দিয়ে আবারও একটু এভাবে করে ডোলে ভালো করে আর একটু নরম করে নেব। তো এবার এটাকে আমি 2 টুকরা ভাগে ভাগ করে নেব। একটা ছুরির সাহায্যে এভাবে মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে নিলাম। 1 ভাগ আগে একটু সরিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি খুব ভালো করে আরেকটু মেখে নেব। তার জন্য উপর দিয়ে হালকা একটু আটা দিয়ে দিলাম যাতে ভালো করে এটাকে আমি মেখে একটু বেলে নিতে পারি। প্রথমে এভাবে হাত দিয়ে এটাকে একটু ছড়িয়ে নেব যাতে আমার বেলতে সুবিধা হয়। তারপর একটা বেলনের সাহায্যে আমি এটাকে রুটির মতো বেলবো, তবে রুটিটা গোল হয়, আমি গোল করে বেলবো না, আমি একটু লম্বালম্বি বেলে নেওয়ার চেষ্টা করছি। তো এটাকে আমি রুটিটাকে একটু লম্বালম্বি বেলে নিচ্ছি। তারপরে এভাবে আপনারা চাইলে হাত দিয়ে একটু এইভাবে চেপে চেপেও করে দিতে পারেন, আর চারপাশটা যেন মোটা না থাকে সেই জন্য আমি একটু এইভাবে করে বেলে দিচ্ছি। তো এভাবে করে বেলে নেবার পর এবার এর মধ্যে এই মাংসের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিব।
মাংসের পুরটা রুটির মধ্যে দিয়ে দেবার পর চামচ দিয়ে চারপাশটা আমি একটু এভাবে চেপে চেপে দিচ্ছি যেন রুটির চারপাশে ছড়িয়ে না যায়, কারণ যখন রুটিটা আমি একটু বটে নেব তখন জানি চারপাশটা লেগে না যায়, তার জন্য। এবার একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছেন আমি এক পাশটা এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। যখন এক পাশ এভাবে লম্বালম্বি করে কাটা হয়ে যাবে, ঠিক অপর পাশটাও একইভাবেই আমি লম্বালম্বি করে কেটে নেব। তো আমি যে প্রসেসিংয়ে দেখাচ্ছি আপনারা নিশ্চয়ই একই প্রসেসিং ফলো করে বাড়িতে তৈরি করতে পারবেন। এবার বটে নেওয়ার পর পালা, তো প্রথমে দুই পাশটা আমি এভাবে বটে দিলাম, তারপরে এক পাশটা আবার এভাবে বটে আর এক পাশটা তার উপরে দিয়ে হালকা করে একটু চাপ দিয়ে দিতে হবে, না হলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক একইভাবে পুরোটা বটে নিতে হবে, আর শেষের দিকেও একটু সাবধানে করতে হবে, কারণ শেষের অংশটা মাঝে মাঝে দেখা যায় যে খুলে যায়, তাই একটু হাত দিয়ে ভালো করে চেপে এটাকে বটে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এভাবে আঙুলের সাহায্যে চারপাশে একটু তেলটাকে ছড়িয়ে দেব। তারপরে আমি যে রুটিটা বেলে মাংসের পুরটা ভরে নিয়েছিলাম সেটা এবার এই প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এরপর চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। এবার আমি যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম, এবার সেটা এটার উপরেও কিছুটা ব্রাশ করে দেব যাতে রুটিটা একটু সফট হয়। আর এটা প্রথমে একটু হাই হিটে গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটা একবারে লো টু মিডিয়ামে রাখার চেষ্টা করবেন, নাহলে নিচে পুড়ে যাবে। তো আমারটা দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে চুলা থেকে নামিয়ে আবার একটুখানি, যেহেতু নিচটা সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে, এবার উপরটাও আমি একটু চাচ্ছিলাম যে একটু পোড়া পোড়া একটা ভাব আসুক, তার জন্য আমি চেষ্টা করছি একটা দুটো খুন্তি দিয়ে এভাবে একটু উল্টে ধরার জন্য। তা আপনারা যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, আপনারা ওইভাবে, কারণ রুটিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো আমি একটু পোড়া পোড়া একটা ভাব আনার জন্যই কিন্তু আমি এইভাবে প্রসেসিংটা করে নিয়েছি। তো যাই হোক, এবার আমি রুটিটাকে একটু কেটে দেখাচ্ছি যে এটা দেখতে কেমন হলো। তো দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু কাটা হয়ে গেছে, একেবারে খুব সুন্দর নরম ক্রিস্পি একটা ভাব এসছে, আর খেতেও বেশ মজাদার। তো আপনারা চাইলে একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো এই ছিল আজকের মজাদার মিট ব্রেড রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।